যে বাড়িটায় এসেছি এই বাড়িটা যে অঞ্চলে অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে কুলে, বর্ধমান জেলার মধ্যে পড়ে এটা, মন্তেশ্বর থানা অঞ্চলে। খুব গভীর গ্রাম। এই গ্রামেই আজকে চলে এসেছি। বেশ কিছু বাড়ির ছবি তুললাম আমি। অনেক দুস্থ পরিবার আছে এখানে। তো এই বাড়িতেও এসেছি। এনাকে খুঁজে দেখে তারপরে আমি দেখি কেমন আছেন এনারা। হ্যাঁ, কি সমস্যা আপনার? তুমি ফোন করে দেখো কি হয়েছে? বলো। আপনার কি সমস্যা? আমার কিছু নেই। কিছু নেই? না, কিছু বলতে কি নেই? আমার কি এই মনে করি ঘর বাড়ি ছাড়া আর কিছু নেই। ঘর বাড়ি ছাড়া আর কিছু নেই? না, ঘর বাড়ি আর থাকতে পারি না। কোনটা বাড়ি আপনার? এইটা কই দেখি তো বাড়িটা। এইটা ও এইটা? হ্যাঁ, ঘরে কি আছে? কিছু নেই। কিছু নেই? না, শুধু এই ঘর কেটে আছে। ও, ঘরে তো সব ভেঙে ভেঙে পড়ছে। হ্যাঁ, ওই খালি একদম বাড়িতে আছি। ও, ওদিকে কি যাচ্ছিলেন কোথায়? এই তোমার দেখাচ্ছি ঘর। কোথায় চলুন দেখি কি হয়েছে। থাকতে পারি না। হ্যাঁ, থাকতে পারি না এদের। থাকতে পারেন না? কি হয়েছে? ওই ঘর ও আচ্ছা, আমি বুঝতে পারিনি। এইসব সব হ্যাঁ, সব জল পড়ে সব। জল পড়ে? হ্যাঁ, বাপরে, খুব কষ্ট থাকেন তো তাহলে। খুব কষ্ট থাকে। কাঠ দিয়ে আবার একবেলা ভাত হয়, একবেলা হয় না। একবেলা ভাত হয়, একবেলা হয় না? হ্যাঁ, তো কে কে আছে বাড়িতে? বাড়িতে ওই মেয়ে ছিল আর আমি আছি। মানে আপনার স্ত্রী আছে আর আপনি আছেন? ও আচ্ছা, ঘরের এরকম অবস্থা? হ্যাঁ, আবার এইদিকে সব ভেঙে দিয়েছে আবার। ওদিকে ভেঙে গেছে? হ্যাঁ, আচ্ছা দেখি তো, আপনি দাঁড়ান, আমি দেখি। ওই ঘিরিতে এটা কুকুর কুকুর যায় বুঝি ঘরে। ও, কুকুর যায় ওদিক দিয়ে? ওই ঘিরে রেখেছেন সব জঙ্গল দিয়ে? আচ্ছা, চলুন দেখি সামনের দিকে, চলুন তো। ঘরটা খুলে দেখা, ঘরটা খুলে দেখা। দেখি তো ঘরটা খোল। কি করে চলে আপনাদের? ওই কেঁচিতে খাই আবার। হ্যাঁ, কেঁচি খাই। চেয়ে চেয়ে খান? হ্যাঁ, ও, কিছু করতে পারেন না? না, কানে কম শুনি। আপনি কানে কম শোনেন? ও আচ্ছা, আহ, তো আপনার কেউ নেই আর? এই দুজনেই থাকেন? এই দুজনেই এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আমরা থাকে দুই মানুষ। এই দু মানুষ এই বাড়িতে থাকেন? চলে কিভাবে? ওই তো আমার গঞ্জির বাড়ি। আমাদের এখন এখানে ভেঙে চুরে গেছে বলে ওদের কিনে দেয়। বলছি অনেক কি করি। ওই লোকের বাড়ি বাড়ি চাল ফাল খেয়ে আনবে। হ্যাঁ, লোকের বাড়ি চাল ফাল খেয়ে আনবে বেকারি মতো। লোকের বাড়ির চাল ফাল চেয়ে আনেন লোকের বাড়ি থেকে? আচ্ছা, তো এরকম ভাবে চলে? হ্যাঁ, কালকে দুটি চাল নিয়ে এলাম। আচ্ছা। পানি আচ্ছা পশুটি নিয়েছি। আচ্ছা আর ওই 10 টাকা 20 টাকা 50 টাকা এইসব দেয়। আচ্ছা, সেই দিয়েই চলেন নাকি? হ্যাঁ, ও, আর গ্রাম ঘুরতে পারি না। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো কি করে ঘুরবেন? তো ঠিক আছে, ঘরটা দেখি তো একটুখানি। দেখ এ বাপরে, ভেতর ঢুকুন ভয় কি ঢুকুন। বাপরে, ভেঙে চুরে পড়েছে। গতবার ফিরিবার ঝড় হইলে ঝড়ে উড়ে গেল। এরা দেবো পাঠিয়ে আনলেন, আজ দেবো কাল দেবো পরশু দেবো করে দেয়নি।
বলি আর বলে হবে। আবার এই ঘরটা ভালো বাড়ি। যাদের আছে তারা পায়, আমরা আমাদের নাই কিছু আমরা পাই না। ওটা বিদেশ হ্যাঁ বেকার ভাতার পায় না, লক্ষ্মী দেখা ভান্ডার এই পায় দাঁড়া। না। বেকার ভাতা পান না? না খুলবো? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারও পান না? লক্ষ্মী ভান্ডারে দেয়। কিছুই তো নেই ঘরে। হ্যাঁ, এই ঘরে আমরা এই পিড়েতেই থাকি। একটা শরীরে দূরে উঠে যায়। দেখুন অবস্থাটা কি, মানে ঘরের অবস্থা খুবই খারাপ। ঘরে থাকতে পারেন না বলে এই বাইরে এই বারান্দাটা থাকেন, মাটি দিয়ে লেপা এই বারান্দা, সেখানেই থাকেন, কোনো রকমে দিন চলে। এতটা কষ্টে থাকেন তো মানে কি বলবো, বলার ভাষা নেই। বল বল। কে চালায়? কি? মানে ওই ভিক্ষা করে এনে তারপরে চলে? ভিক্ষা করে চলে? চেয়ে চিনতে আনেন হ্যাঁ, তারপরে? দামও যায়, ওনেও যায়। ও, দুজনে একসাথে যান, গিয়ে তারপরে চেয়ে চিনতে এনে তারপরে রান্নাবাড়ি করেন? হ্যাঁ, এখন ও যাতে তো বেশি দেয়, ও যা হয়ে গেলে তখন অল্প অল্প। অল্প অল্প দেয়, ভিক্ষা করে খেতে হয়? হ্যাঁ, এখন ও যাতে দেয়, যার বাড়ি যাবে সেই ফিরে মানে সেই 10 টাকা 20 টাকা 50 টাকা দেবে। আচ্ছা যা হয়ে গেলে দেবে না, তখন এই কটে চাল দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থাকতে পারে না। এইভাবেই চলছে তাই তো? কালকে গিয়েছিলাম, হ্যাঁ। দেশটা পেয়েছি। পুঞ্জিরাও দেয়। কালকে দেশটা ও গরিব, ও চেয়ে সে চিনতে নিলাম। বাইরে গেছে। আচ্ছা কাল দেশটা চেয়ে চিনে নিলাম। হ্যাঁ। বই দেখেছে এখানে 300 টাকা একদম বাচ্চা আচ্ছা। থেকে আর নেই। আর নেই? জামাই মরে গেছে, সেও বাইরে গেছে, তাদের অভাবে দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে। আচ্ছা জানে তো, ওরা সব জানে। ওদের কথা বলতে হবে, ওরাই তো জানে, ওদের কাছে নিচ্ছে কি সত্যি ওরাই বলবে, আমরা তো না। হ্যাঁ, বুঝলাম সব কথাগুলো, কিন্তু মানে ভিক্ষা ছাড়া আর কোনো পথ নেই, ভিক্ষা করে খেতে হয়। কি করবেন এখন? বহু দূর থেকে এসছি আমি, অনেক দূর থেকে। হ্যাঁ, তো আপনাদের পাড়ার একটা ছেলে আমাকে বললো যে আপনি কষ্টে থাকেন খুব, ভিক্ষা করে খান, তো সেই জেনেই আসলাম। তো আমি কিছু যা পারছি দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি চলতে থাকুন। হ্যাঁ, পরে আবার এসে আপনাকে যতটুকুনি পারবো আমি সাহায্য করব, ঠিক আছে? ঘরটা দিলে আমি একখানা সব ভেঙে চুরি দিয়ে একখানা বীজ পাড়া করে আপনার রেন্টে বেরিয়ে খাবো। সেই এই যে ঝড় মাগের দিন কিছু হলে ওদের ওইখানে পালাবো। সেই তো, এরপরে ঝড় বৃষ্টি আসবে, তখন তো কষ্টে থাকবেন। আচ্ছা ঠিক আছে, টোটোর আমাদের না, টোটোর অন্যজনের খেয়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, যাই হোক, মানে আপনারা ভালো থাকুন এটাই আশা করি। আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, একটু এসে রাখছি এখন। হ্যাঁ, এখানে কত বছর হলো আছেন? আমরা হ্যাঁ, এর বলে 20-22 বছর এসছি। 20-22 বছর। এর আগে কোথায় থাকতেন? আর আগে আমাদের ভেতর ওইখানে বাড়ি ছিল আমার বাবার, হ্যাঁ ওইখানে থাকতাম। আচ্ছা, ওইখান থেকে 12 মাস তার বাড়িতে বাস হবে না, সেই তো। তারপরে আমরা এখানে এসে একটু কিনলাম। আচ্ছা কিনেছি, অবশ্য অনেকটা দিয়েছি, আচ্ছা, গরিব মানুষ বলে দিয়েছি। দিয়েছে। হ্যাঁ, সেই জন্য এখানে এসে তারপরে জমি কিনে কোনো রকমে বাড়ি করে রয়েছেন। 2 কাঠা কিনেছি, আবার দিয়েছে অনেকটা, রাস্তা মাস্তাগুলো সব প্রায় দিয়ে। আচ্ছা ঠিক আছে। বাবা মা মাটি দিয়ে তাহলে এখানে ঢুকেছি। আচ্ছা, তাহলে কষ্ট ছিল আমাদের।